নমস্কার, আমি ডক্টর সায়ন ঘোষাল, কনসালটেন্ট ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। সো আগের ভিডিওগুলো আমরা ডিসকাস করেছি রিগার্ডিং ভেরিয়াস টাইপস অফ লিম্ফোমা ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট ইন জেনারেল। সো এবার আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে হাউ টু ফলো আপ আফটার ট্রিটমেন্ট। লাইক আমরা সে সমস্ত পেশেন্ট আপনারা আছেন যে কিভাবে ফলো আপ করবেন, কিরম জীবনযাপন করবেন এবং আপনাদের কি কি প্রিকশনস নেওয়া উচিত। ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যান্সার ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আমাকে ম্যাক্সিমাম পেশেন্ট প্রশ্ন করে যে আমার মায়ের হয়েছে বা আমার ওয়াইফের হয়েছে বা আমার বাবার হয়েছে, যে আমরা এক ঘরে থাকতে পারবো কিনা, যে আমরা এক খাবার খেতে পারবো কিনা, আমরা এক টাওয়েল শেয়ার করতে পারবো কিনা। খুব বাজে একটা মিথ আছে সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টের আশেপাশে গেলে ক্যান্সার হয়ে যাবে। একদমই নয়। ক্যান্সার ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ এবং যে সমস্ত, যেটার আমি স্পেশালিস্ট ব্লাড ক্যান্সার, সেইটা পুরোটাই হচ্ছে জেনেটিক মিউটেশনের জন্য হয়। এখানে কোনো রকম ছোঁয়াচে বা কোনো রকম একসাথে থাকলে হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, কিছু ক্যান্সার আছে লাইক সিএলএল, যেগুলো জেনারেলি হেরিডিটিতে দেখতে পাওয়া যায়, লাইক ফ্যামিলিয়াল, কিন্তু সেটাও হচ্ছে ডিউ টু জেনেটিক মিউটেশন। এখানে একদমই কোনো রকম মানে কমিউনিকেবল ডিজিজের মধ্যে এটা কখনো আসে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি আমি ইন জেনারেল লিম্ফোমা বলি, লিম্ফোমা পেশেন্টদের কি কি মেনটেন করা উচিত, যেটা আমরা বলি যে যখন ট্রিটমেন্ট চলছে তখন নিউট্রোপেনিক ডায়েট খেতে। নিউট্রোপেনিক ডায়েট মানে কি? মানে হচ্ছে কোনো জিনিস র বা কাঁচা খাওয়া যাবে না, যেটা বলা হয় স্যালাড খাওয়া যাবে না, যেগুলো পাতলা খোসার ফল সেগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়, বা যদি খাওয়া যায় তাহলে বয়েল করে। কেমন? যেমন ধরুন অ্যাপেলটা পাতলা খোসার ফল, আঙ্গুর গ্রেপস পাতলা খোসার ফল, এগুলো জেনারেলি বলা হয় বয়েল করে খেতে। কেন? কারণ যদি কাঁচা খাওয়া হয় সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, এটা হচ্ছে কারণ। সেকেন্ড হচ্ছে, বলা হয় জেনারেলি একটু লাইক যেগুলো হাই সুগার যে ফুডগুলো আছে বা ইভেন সুইটস অলসো, সেগুলোকে অ্যাভয়েড করতে। কেন বলা হয়? কারণ লিম্ফোমা চলাকালীন আমরা ডেক্সামিথাসোন বলে একটা স্টেরয়েড দিই বা প্রেডনিসোলন দিই, সেগুলো স্টেরয়েডে কি হয়, এমনি সুগারটা বাড়িয়ে দেয়। সুতরাং ওই জন্য বলা হয় যাতে মিষ্টি জাতীয় খাবার কম খেতে, যেগুলো থেকে আপনার সুগার যাতে আর না বাড়ে। আর থার্ড যেটা বলা হয় যে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক। কেন? কারণ আমরা লিম্ফোমা থেকে কি হয়, এই সেলগুলো যখন ডিস্ট্রয় হয় বাই আওয়ার কেমোথেরাপি, তখন টিউমার লাইসিস বলে একটা জিনিস হয়, যেখানে বলা হয় যে হাইড্রেশন খুব ভালো থাকলে, লাইক অ্যাডিকুয়েট হাইড্রেশন মোটামুটি 3 লিটার ওয়াটার পার ডে। যখন ধরুন হসপিটালে ভর্তি থাকছে আমরা নয় নর্মাল স্যালাইনের মাধ্যমে দিচ্ছি, কিন্তু যখন পেশেন্ট বাড়িতে থাকছে তখন অ্যাডিকুয়েট হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। এগুলো তো হলো ট্রিটমেন্ট চলাকালীন। এবার ট্রিটমেন্টের পর কি হবে? লাইক ধরুন কেমোথেরাপি শেষ হয়ে গেছে বা রেডিয়েশন কেমোর পর হয়েছে, বা ইভেন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট আমরা যেটা অটোলোগাস করি লিম্ফোমাতে, সেটাও হয়েছে। তারপরে জেনারেলি পেশেন্টকে একটু সাবধানে থাকতে হয়। জেনারেলি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পর বলা হয় যে খুব মানে নয়েজি জায়গায় লাইক মার্কেট অ্যান্ড অল, সেখানে মাস্ক পরে যেতে, যাতে কোনো ইনফেকশন না আসে, লাইক যেগুলো ভাইরাল ইনফেকশন হয়। কারণ ওয়ান ইনফেকশন ক্যান বি ডেডলি, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেগুলো, যাতে যাতে ওই জন্য বলা হয় যে বাইরে থেকে বেশি খাওয়ানো হয়, প্রপার কুকড ফুড খেতে, বয়েলড ফুড খেতে, এবং অনেক ক্ষেত্রে বাড়ির রান্না খেতে। বাড়ির রান্নায় জেনারেলি আমরা সমস্ত হাইজিন মেনটেন করি। আর যেটা বলা হয় সেটা হচ্ছে যে শরীরের খুব ভালো করে নজর রাখতে, যে সিমটম গুলো আগে হয়েছিল, লাইক যখন লিম্ফোমার ডায়াগনোসিস হয়েছিল, যেই আমরা আবার পুরোনো দিনের কথায় ফিরে আসতে হয়, সেই ফিভার, নাইট সোয়েটস, ওয়েট লস এবং তার সাথে গ্ল্যান্ড এনলার্জমেন্ট, সেখান থেকে এই জিনিসগুলো কিছু হলে তখন অবশ্যই আমাদের কাছে আসা। এবার প্রশ্ন হচ্ছে যে যার ধরুন বিপি 80/60, যার বেস লাইন হিমোগ্লোবিন 9, ঠিক আছে, তার তো সবসময় মাথা ঘুরবে, সবসময় মনে হবে টায়ার্ড। তো সেইটা কিন্তু ডিফারেন্সিয়েট এখানে করাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে হঠাৎ করে তৈরি হয়েছে কিনা এই যে ফ্যাটিগ, এই যে ডিজিনেস, এইগুলো হঠাৎ করে আবার তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় অবশ্যই আমাদের কাছে আসতে হবে। তখন আমরা সিভিসি টেস্ট করি বা আমরা প্যালপেট করে লিম্ফ নোড গুলো দেখি আবার রিঅ্যাপিয়ারেন্স হলো কিনা। সো এই জিনিসগুলো, যে নিজের উপর নজর রাখা, যে ওয়েট লস হচ্ছে কিনা, খাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে কিনা কোনো কারণ ছাড়া, এবং সেটা খুব অ্যাগ্রেসিভলি হচ্ছে, অ্যাক্টিভলি হচ্ছে, অ্যাকিউট হচ্ছে, তখন অবশ্যই ডক্টর দেখে যাওয়া উচিত। আদারওয়াইজ নর্মাল যে হেলথ লাইক হাইজিন মেজারমেন্ট সেগুলো করা যায়। এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলে ইনিশিয়ালি কয়েক মাস বলা হয় যে ওই রকম র স্যালাড বা এইগুলো অ্যাভয়েড করতে। বাট নর্মাল কেমোথেরাপি শেষ হয়ে যাওয়ার বা রেডিয়েশন শেষ হয়ে যাওয়ার 1-2 মাসের পর থেকে খুব একটা বেশি রেস্ট্রিকশন কিছু থাকে না। কিছু প্রোফাইল্যাক্টিক মেডিসিন আমরা দিই কেমোথেরাপি চলাকালীন, সেপ্ট্রান ডিএস বলে একটা দিই আমরা, অ্যাসাইক্লোভির দিই। সেগুলো হচ্ছে লাইক কোনো রকম যাতে কোনো চিকেন পক্স টাইপের কিছু যাতে না হয়, তার জন্য অ্যাসাইক্লোভির দেওয়া হয়।
সেপ্ট্রান ডিএস দেওয়া হয় যাতে একটা নিউমোনিয়া করে P0VC নিউমোনিয়া সেটা না হয়। সো এই সমস্ত প্রোফাইল্যাক্টিক মেডিসিন শেষ হয়ে যাওয়ার পর জাস্ট ডু নর্মাল লাইফস্টাইল। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ, হজকিন লিম্ফোমার ক্ষেত্রে ম্যাক্সিমাম কিওর রেট থাকে, পেশেন্ট সম্পূর্ণ ঠিক হয়ে যায়। সো সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কেমোথেরাপি শেষ হয়ে যাওয়ার পরে, আমি এরম পেশেন্টও দেখেছি একটা পিম্পল হয়েছে চলে এসছে ভয় যে দেখুন লিম্ফ নোড এনলার্জ হয়েছে কিনা। বাট এগুলো একদমই খুব প্রচন্ড রকম ভাবে সতর্ক থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভয় পেলে চলবে না। যে এই সময়গুলো নিজের পার্সোনাল হাইজিন এবং এই সমস্ত সিমটম গুলোর উপর নজর রাখতে হবে এবং সাবধানে থাকতে হবে। থ্যাংক ইউ।